হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখানে আমি পেয়ারা খাইতেছি। তো আজকে পেয়ারা খাওয়ার পরে তারপরে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটাই শুরু করলাম পেয়ারা খাওয়া দেখে। তো আমার পেয়ারা খাওয়া দেখে কার কার খেতে মন চাইতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এই যে কি সুন্দর মরিচের গুঁড়ি আর সাথে লবণ, বিট লবণ হইলে আরও বেশি ভালো হইতো। তো দুবাইতে বিট লবণটা পাইতেছি না। আর কি রান্না করব তোমাদেরকে এই যে এখনই দেখাবো। তো আজকে দুপুরে রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ ছিল 4 পিস। তো এই যে 4 পিস ইলিশ মাছ বের করে নিয়েছি। আর মাছটা কিন্তু অনেক বড়, দেখেই বোঝা যাইতেছে। আর হইলো ডিম আলা ছিল, তো এটা মেশিনে কাটানোতে এই কারণে ডিম সহ তারা কেটে দিয়েছে। তো অনেক বড়, পুরো আমার হাতে দেখছো নিচে পরে, মানে কত বড় সাইজ হয়েছে তাহলে দেখেই বোঝা যাইতেছে। তো এক সেওয়া করে কেটে আনছি মাছটা। তো আগের কয় পিস ছিল সেটা খাওয়া হয়ে গেছে, আর 4 পিস রেখে দিয়েছিলাম, এটা এখন রানবো। আর এখানে আমি আবার ভর্তা বানানোর জন্য রসুন টেলে নিতেছি, কালিজিরা ভর্তা বানাবো। এখানে পেঁয়াজ, তারপরে এই যে কাঁচামরিচ, অনেকে শুকনো মরিচ দিয়ে বানায়, বাট আমি আজকে কাঁচামরিচ দিয়ে বানাবো। আর মাছটাকে কি করি সেটাই দেখাবো তোমাদেরকে। আর এখানে আবার এই যে গরুর ভুঁড়ি, যেটা সবার প্রিয়, কি বলবো, মানে আমারও তো প্রিয়, তাই সবারই প্রিয় আমি মনে করি। গরুর ভুঁড়িটা মানে হয়ে গেছে, এখন ভাজা ভাজা করার জন্য চুলার আঁচ অনেক কমাই দিয়ে রাখছি। আর এখানে রসুন, পেঁয়াজ, তারপরে যে কালিজিরা এগুলো সব টেলে নিয়েছি। টেলে এখন ভর্তা বানাবো। অলরেডি বানানো শুরু করে দিছি পাটাতে। এই যে আগে কালিজিরাটা আমি একটু শুকনা ফাঁকি করে নিতেছি, পরে দেন পানি দিয়ে তারপরে একসাথে বাটবো। আর এখানে আবার আমি তোমার কাঁকরোল ভাজা করছি। অনেকে ভাজি করে, কিংবা আমি আজকে ভাজছি শুধু লবণ হলুদ মরিচ দিয়া। আর এখানে যে ভর্তা বানানো হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ লাগছে ভর্তাগুলো বানাইতে। তো ভর্তা বানানো শেষ, এখন বাটিতে ধুয়ে দিব। তারপর দেন ইলিশ মাছটাও ভাজবো সুন্দর করে। তো কালিজিরা ভর্তা কে পছন্দ করে? আমার কাছে অনেক ভালো লাগে কালিজিরা। আর কালিজিরা ভর্তাটা খাওয়া এমনিও স্বাস্থ্যের জন্য ভালো আমি মনে করি। তো এই যে এখন হয়ে গেছে। আর পাটাটা বাংলাদেশ থেকে আমার ননদ আনছিল আসার টাইমেও। তো অনেক ভালো লাগে, আসলে ছোট জিনিস তো বাড়তেও ভালো লাগে আমার কাছে। তো ভর্তা বানানো শেষ। মাঝে মাঝে ট্রাই করি কিছু এক ভর্তা বানানোর জন্য এই পাটা দিয়া, যেহেতু বাংলাদেশের থেকে এত কষ্ট করে আনছে ননদ, তো ভর্তা না বানালে হয়। আর এই যে এখানে মাছ ভাজা অলরেডি বসাই দিছি, মানে শুরু হয়েও গেছে প্রায় মাছ ভাজা। আর এখানে শুধু হলুদ আর সামান্য একটু পরিমাণ মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে মেখে তারপরে আমি ভেজে নিয়েছি মাছটা। শুধু ভাজাই খাবো, কারণ ইলিশ মাছ ভাজাটাই বেশি একটু ভালো লাগে। আর রান্না করলে কাঁচাটা রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমার ননদের কাছেও ভালো লাগে। আর এখানে বটটা দেখছো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজা ভাজা করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো যেটা করছি পারফেক্ট আছে। আর কারা কারা পছন্দ করো গরুর ভুঁড়ি সেটাও জানাবা। তো আজকে প্রায় শেষ রান্না বান্না। তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোখাটো একটা ব্লগ। কেমন লাগছে আজকে টুকটাক রান্না সেটাও জানাবা। আর কি বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিও বেশি বেশি। শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না করা। তো দুপুরের জন্য এখানে ইলিশ মাছ ভেজে তারপরে পেঁয়াজ ভেজে এটা বানাইছি। আর এখানে কালিজিরা ভর্তা বানাইছি। আর এখানে কাঁকরোল ভাজছি, মানে আজকে সব ভাজার উপরেই যাবে, বুঝতে পারছেন, শুক্রবার মানে ভাজা পোড়া। যাই হোক চেষ্টা করলাম। আর এখানে গরুর ভুঁড়ি রান্না করছি, তো ভাজা ভাজা করছি, এই কারণে কালার দেখা যেতেছে। গরম করবো আর খাবো। আর এখানে আবার শুকনো মরিচও ভেজে রাখছি এই যে। তো সবাই জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।